তাহলে রহমানের বান্দা কারা? যারা রহমানের প্রকৃত বান্দা হবে তারাই প্রকৃত ঈমানওয়ালা হবে, তারাই প্রকৃত কলবওয়ালা হবে। আমরা রহমানের বান্দা হতে চাই সবাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তুমি কেন আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের প্রতি গোলাম বলেছো? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি না আমার নানার গোলাম ছিলেন? আমার নানা যেভাবে বলতেন আপনি সেভাবে চলতেন। আমার নানা আপনাকে যেখানে পাঠাইতেন আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি। আমার রবের একটা কথা, একটা কালিমার ব্যাখ্যা লেখার জন্য যদি পৃথিবীর সমস্ত পানিগুলোকে কালি বানানো হয়, যতগুলো সমুদ্র আছে সমস্ত সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, আর পৃথিবীর মধ্যে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছকে যদি কলম বানানো হয়, এই কলম আর কালি লিখতে লিখতে শেষ হয়ে যাবে। তারপরে আমার রবের এক একটা কালিমার কথা, এক একটা কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আমি বলছি 11 ঘন্টা। আল্লাহ বলতেছেন কিয়ামত পর্যন্ত বললে আর লিখলেও শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দা কারা? যারা রহমানের প্রকৃত বান্দা হবে তারাই প্রকৃত ঈমানওয়ালা হবে, তারাই প্রকৃত কলবওয়ালা হবে। আমরা রহমানের বান্দা হতে চাই সবাই, রহমানের গোলাম হতে চাই সবাই। ইবাদুর রহমান, আল্লাহ তাআলা বলেন রহমানুল গোলাম। ইবাদুন আব্দুন শব্দের বহুবচন। আব্দুন অর্থ একজন গোলাম, আর ইবাদুন অর্থ অনেক গোলাম। আল্লাহ তাআলা বলেন রহমানের গোলাম তারা। কারা? এটা সামনে বলতেছেন। আব্দুল মানে গোলাম, অর্থাৎ আল্লাহ তাআলা চান যে আমার বান্দা আমার গোলামি করুক। যেই বান্দা আমার গোলামি করবে, যেই বান্দা আমার কথা অনুযায়ী চলবে, সে হবে আমার গোলাম। আগের জমানায় মানুষকে বিক্রি করে ফেলতো। যাকে বিক্রি করা হতো তাকে বলা হতো গোলাম, আর যে বিক্রি ক্রয় করতো তাকে বলা হতো মুনিব। এখন বর্তমান জমানায় সেরকম মুনিব আর গোলামের প্রচলন নাই। আছে না? যে বিক্রি হয়ে যেত তাকে বলা হতো গোলাম, আর যিনি ক্রয় করতেন তাকে বলা হতো মুনিব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল ক্রয় করেছেন। মুমিনের জান মাল কে ক্রয় করেছেন? জোরে বলেন, কে ক্রয় করেছেন? এতে আমরা খুশি না বেজার? খুশি। একজন মাছওয়ালা বড় বোয়াল মাছ নিয়ে যদি মার্কেটে বসে, আর ডক্টর ইউনুস যদি এখন তার বোয়াল মাছটা ক্রয় করে, সে খুশি হবে কিনা? আস্তে কয় দেয়, বলে আমার মাছ ডক্টর ইউনুস ক্রয় করেছে, প্রধানমন্ত্রী ক্রয় করেছে, প্রেসিডেন্ট ক্রয় করেছে। কেননা সাথে সাথে এটা ভাইরাল হয়ে যাবে, সে ব্যক্তি পুরো বিশ্বে ভাইরাল হয়ে যাবে, অমুকের মাছ অমুক প্রেসিডেন্ট ক্রয় করেছে। এই ব্যক্তি খুশি বাকবাক হয়ে যাবে। তা আমাদের জান এবং আমাদের মাল কে ক্রয় করেছেন? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। তাহলে আমরা বিক্রয় হয়ে গেছি, আমাদের জানও বিক্রয় হয়ে গেছে, আমাদের মালও বিক্রয় হয়ে গেছে। সুতরাং আমাদের নিকটে যে জান আছে এটা আমার না, এটা আল্লাহর। এটা কার? আমার নিকটে যে টাকা পয়সা আছে এটা কার? আমার নিকটে যে জায়গা জমি আছে এটা কার? আমার নিকটে যে সম্পদ আছে সেটা কার? আমার নিকটে যে ব্যবসা বাণিজ্য আছে সেটা কার? আমার নিকটে যে দিমাগ আছে সেটা কার? আমার মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কার? আল্লাহ। এগুলো আল্লাহ দিয়েছেন আমাদেরকে, আবার এগুলো আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ ক্রেতা এই যে আল্লাহ তাআলা আমাদের থেকে ক্রয় করে নিছেন। আপনি যদি বাজার থেকে একটা পণ্য ক্রয় করেন, পণ্য ক্রয় করলে তাকে কি দিবেন?
টাকা দিবেন। দোকান থেকে একটা জিনিস ক্রয় করলে কি দেওয়া হয়? দোকানদারকে টাকা দেওয়া হয়। তো আল্লাহ তাআলা যে আমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, আমাদেরকেও টাকা দিবেন, আমাদেরকেও একটা বিনিময় দিবেন। সেই বিনিময়ের নাম হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। মুমিন যদি তার জান এবং মাল সঠিকভাবে ব্যয় করতে পারে, সঠিকভাবে ব্যবহার করতে পারে, আল্লাহ তাআলা এর বিনিময়ে মুমিনকে জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বিক্রয় হয়ে গেছি, আমরা আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদের মুনিব। কথা ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ওই সত্তার পবিত্রতা, যে সত্তা তার গোলামকে বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি, আল্লাহ তাআলা এখানে আব্দুল শব্দ ব্যবহার করেছেন। আব্দুল দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এখানে মুহাম্মাদের নাম উচ্চারণ করেন নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুহাম্মাদের নাম উচ্চারণ করে এভাবে বলতে পারতেন, সুবহানাল্লাযী আসরা মুহাম্মাদান। সুবহানাল্লাযী আসরা মুহাম্মাদান, ওই সত্তার পবিত্রতা, যে সত্তা মুহাম্মদকে খানায় কাবার থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছেন। এটা বলছেন। মুহাম্মাদের নাম উচ্চারণ করেন নাই, মুহাম্মাদের নাম উচ্চারণ করেন নাই, আব্দুল শব্দটা উচ্চারণ করেছেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিকটে মুহাম্মদ, মুহাম্মদ নাম থেকে আল্লাহ তাআলার নিকটে মুহাম্মদ আল্লাহর গোলাম হবে, এটা আল্লাহ তাআলার নিকটে প্রিয়। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ আমার আবদিয়ত করবে, আমার গোলামি করবে, এটাই আমার নিকটে প্রিয়। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজিকে প্রস্তাব দিয়েছেন, হে নবী, হে নবীজি, মাননীয় নবীজি, আপনি কি বাদশা নবী হতে চান নাকি গোলাম নবী হতে চান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বাদশা নবী হতে চাই না, আমি গোলাম নবী হতে চাই। আমি একদিন খাবো, একদিন উপবাস থাকবো, একবেলা খাবো, আরেক বেলা উপবাস থাকবো। গোলাম যেভাবে চলে আমিও সেভাবে চলবো। গোলামের মধ্যে যেরকম ভাবে অহংকার থাকে না, আমার মধ্যে অহংকার থাকবে না। গোলামের মধ্যে যেরকম ভাবে তাকাব্বুরি থাকে না, আমার মধ্যে তাকাব্বুরি থাকবে না। গোলাম যেরকম ভাবে মুনিবের সামনে নত হইয়া চলে, আমি আমার মাওলার সামনে সব সময় নত হইয়া চলবো। কি ভাই রাজি আছেন ইনশাআল্লাহ? গোলাম হতে চান সবাই? হ্যাঁ, আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একবার ঝগড়া হয়েছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে, ওমরের ছেলে আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ, ওমরকে রাষ্ট্রপ্রধান, ওমরকে বলেন রাষ্ট্রপ্রধান, অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের মালিক, তিনি বাদশা। বাদশার ছেলেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগেছে। ঝগড়ার এক পর্যায়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে বললেন, গোলামের হুদ গোলাম। কি বলছে? এখন আমাদের দেশে কেউ যদি কাউকে গোলাম বলে রাগ হয়ে যাবে না? কেউ যদি কাউকে বেঈমান বলে, ঈমান থাক বা না থাক, বেঈমান বললে সে রাগ হয়ে যায় কিনা? রাগ হয়ে যায়। কেউ যদি কাউকে গোলামের গোলাম বলে রাগ হয় কিনা? তুই আমাকে গোলাম বলছস, তোর কত স্পর্ধা, তোর কত বড় সাহস, তুই কি আমাকে গোলাম বলতে পারস? কি ভাই? তা আব্দুল্লাহর গায়ে লাগছে। কার গায়ে লাগছে? আব্দুল্লাহ ইবনে ওমরের গায়ে লাগছে। আমি খলিফার ছেলে, আমার পিতা ওমর, আমার পিতা অর্ধজাহানের মালিক, আর রাসূলের নাতি হাসান আমাকে গোলাম বলেছে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার দিলেন ওমরের নিকটে। ওমর তো খলিফাতুল মুসলিমিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার ডাকলেন, মদিনার সকল সাহাবায়ে কেরামকে ডাকলেন। সাহাবায়ে কেরাম বিচার করবে, হাসানের বিচার করবে। এখন সাহাবায়ে কেরাম তটস্থ। রাসূলের কলিজার টুকরা হাসানের উপরে আবার কোন বিপদ আসে? যদি হাসানকে কোনো শাস্তি দেয় তাহলে তো আগুন জ্বলবে। কথা ঠিক কিনা? রাসূলের কলিজার টুকরা হাসানকে কোনো গালিগালাজ দেওয়া যাবে না, কোনো কর্কশ ভাষায় কিছু বলা যাবে না, কোনো তার গায়ের মধ্যে কোনো থাপ্পড় দেওয়া যাবে না, তাকে কোনো শাস্তি দেওয়া যাবে না। কেন? রাসূলের নাতি,
কার নাতি? এখন মজলিস বসলো, বিচার হবে। কি হবে? বিচার হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবায়ে কেরামের সামনে জিজ্ঞেস করলেন, হে হাসান, তুমি আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের ভূত গোলাম বলেছো কিনা? খেয়াল করছেন? সবাই সামনে জিজ্ঞেস করতেছে হাসানকে, হে হাসান, আমার ছেলেকে গোলামের ভূত গোলাম বলেছো কিনা? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ বলেছি, গোলামের ভূত গোলাম বলেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তুমি কেন আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের ভূত গোলাম বলেছো? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি না আমার নানার গোলাম ছিলেন, আমার নানা যেভাবে বলতেন আপনি সেভাবে চলতেন, আমার নানা আপনাকে যেখানে পাঠাইতেন আপনি সেখানে যাইতেন, আমার নানা আপনাকে যেই কাজ করার জন্য বলতেন সেভাবে আপনি কাজ করতেন, তাহলে আপনি আমার নানার গোলাম আর আপনার ছেলে আপনার গোলাম, সুতরাং এই জন্য গোলামের ভূত গোলাম বলেছে। আমার কি অপরাধ হয়েছে? আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূলের সাহাবায়ে কেরাম, হে বিচারক মণ্ডলী, আজ এই মজলিস আমি কায়েম করেছি হাসানের বিচার করার জন্য নয়। হাসান আমার ছেলেকে গোলাম বলেছে কিনা, হাসান আমাকে মুহাম্মদের গোলাম বলেছে কিনা এটা প্রমাণ করার জন্য। হাসান যদি আজকে সকল সাহাবায়ে কেরামের সামনে আমাকে রাসূলের গোলাম বলে, আমাকে আমার ছেলেকেও যদি গোলাম বলে, তাহলে কাল ময়দানে মাশারে আমি যদি থেকে যাই জান্নাতে যেতে, কোনো কারণে যদি আমি জান্নাতে যেতে না পারি, তাহলে হাসানও সাক্ষী থাকবে, আপনারাও সবাই সাক্ষী থাকবেন। কাল ময়দানে মাশারে আপনারা সবাই সাক্ষী দিবেন যে হাসান আমাকে বলেছে আমি মুহাম্মদের গোলাম। সুতরাং যে ব্যক্তি গোলাম হয় তার কোনো চিন্তা থাকে না, তার সমস্ত দায়ভার মুনিবের উপরে বর্তায়। আমি যদি জান্নাতে যেতে না পারি, আমার মুনিব মুহাম্মদ যেন আমাকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যায়, এটা প্রমাণ করার জন্য আর এই সাক্ষী রাখার জন্য আমি এই মজলিস কায়েম করেছি। বলেন সুবহানাল্লাহ। কি ভাই, গোলাম হলে দাম না ক্ষতি? নাম। সবাই গোলাম হতে চাই, সবাই চাই। কার গোলাম? কথা বলেন, কার গোলাম? নাকি মানুষের গোলাম, ভারতের গোলাম, কাফেরদের গোলাম, ইংরেজদের গোলাম, ইহুদিদের গোলাম, খ্রিস্টানদের গোলাম? না, আমরা কাহারও পা চাটা গোলাম হতে চাই না। আমরা আল্লাহর গোলাম হব, আমরা মুহাম্মদের গোলাম হব। গোলামি করে করতে করতে মৃত্যুবরণ করব, যাতে করে সেই গোলামির সেবত দিয়ে জান্নাতে যেতে পারি। এখন গোলামের সেবত কি এখন তো বলি নাই। গোলামের সেবত আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান। গোলামের সেবত কি? আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। গোলামের একটা সেবত হলো গোলাম যখন জমিনে চলে তখন নম্র হইয়া চলে, ভদ্রতার সাথে চলে, অহংকার কইরা চলে না, তাকাব্বুরি চলে না, হামসেমান ডাং করে আমার থেকে আবার সমাজের মধ্যে বড় কে, আমি তো সমাজের মেম্বার, আমি তো বড় সমাজের চেয়ারম্যান, আমি তো মসজিদের সভাপতি, আমি তো মসজিদের সেক্রেটারি, আমার উপরে আবার কে কথা বলবে? আছে কিনা এরকম? কথা বলেন, আছে কিনা এরকম? আমি তো অমুক দলের নেতা, আমি তো অমুক দলের লিডার। এরকম থাকলে গোলামের সিফত থাকবে নাকি শয়তানের সিফত চলে আসবে? কেননা অহংকার থাকা শয়তানের সিফত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত বস্তুর নাম আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিলেন। আদমকে শিক্ষা দেওয়ার আগে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন অমুক বস্তুর নাম কি? ফেরেশতারা বলতে পারে না। অমুক বস্তুর নাম কি? ফেরেশতারা বলতে পারে না। অমুক বস্তুর নাম কি? ফেরেশতারা বলতে পারে না। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদমকে সবকিছুর নাম জিজ্ঞেস করলেন। এখন আদমকে জিজ্ঞেস করতেছে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে এবং জিন্নাতের সামনে, এটার নাম কি? আদম বলে দেয়। ওটার নাম কি? আদম বলে দেয়। ওটার নাম কি? আদম বলে দেয়। আদম আলাইহিস সালাম প্রত্যেকটার নাম বলে দিয়েছেন। আদম আলাইহিস সালাম গোল্ডেন মার্ক পেয়েছেন। আমাদের দেশের কোন ছেলে অথবা মেয়ে যখন GPA-5 পায়, যে গোল্ডেন মার্ক এটাকে বলে, মানুষ তাকে সংবর্ধনা দেয়, মানুষ তাকে বিভিন্ন রকমের অনুষ্ঠান দিয়া স্বাগতম জানায়, ধন্যবাদ জানায় কিনা? কথা কয় না।
মাদ্রাসায় যে ছেলেটা হাফেজ কোরআন হয় তাকে হাফেজ কোরআন বলা হওয়ার পরে পাগড়ি পরায়। যারা দাওরা হাদিস পড়ে তাদের দাওরা হাদিস পড়া শেষ হলে তাদেরকে পাগড়ি পরায়, কেননা তারা গোল্ডেন মার্ক পেয়েছে। আদম আলাইহিস সালাম প্রশ্নের উত্তরে গোল্ডেন মার্ক পেয়েছে। এখন সংবর্ধনা অনুষ্ঠান দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এবং জিন্নাতদেরকে বলেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, আমি সমস্ত ফেরেশতা এবং জিন্নাতদেরকে বলেছি তোমরা আদমকে সংবর্ধনা দাও, আদমের সামনে কুর্নিশ করো, তার সামনে সম্মান সূচক ভাবে মাথাকে নত করো। ফাসাজাদু, সকল ফেরেশতা তাকে সংবর্ধনা দিলেন, সকল ফেরেশতা আদমের সামনে মাথা নত করলেন, সম্মান করলেন। আবা ওয়াস্তাকবারা, কিন্তু শয়তান অস্বীকার করলো সিজদা করতে। শয়তান কি জন্য সিজদা করে নাই? আবা ওয়াস্তাকবারা, কারণ সে অহংকার করেছে। সে বলছে আমাকে আল্লাহ তাআলা আগুন দ্বারাই তৈরি করেছে আর আদমকে মাটির দ্বারাই তৈরি করা হয়েছে। মাটির স্বভাব হলো নিচে থাকবে, আগুনের স্বভাব হলো উপরে ওঠা। কোন বাড়ি ঘরে যদি আগুন জ্বলে তখন আগুন কি নিচের দিকে নামে না উপরে ওঠে? উপরের দিকে উঠে। আমি আদমের উপরে থাকবো, আমি কেন আদমের নিচে থাকবো? আমি কেন আদমকে সিজদা করব? আদম আমাকে সিজদা করবে? এই একটা অহংকার চলে এসেছে। একটা অহংকারের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পুরা জীবনের জন্য আল্লাহর রহমত থেকে তাকে বঞ্চিত করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। দোষ কয়টা? কথা কয় না। শয়তানের দোষ কয়টা? শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। এত ইলম শয়তানের ছিল, ফেরেশতারাও হার মেনেছে। ফেরেশতাদেরও এত ইলম ছিল না, শয়তানের যেই পরিমাণ ইলম ছিল, সেই সর্বত্র আসমান জমিন সব জায়গায় সিজদা করেছে। সে একদিকে আলেম আর একদিকে আবেদ, কিন্তু তার ইলম তাকে কাজে দেয় নাই, তার আমল তাকে কাজে দেয় নাই। তার কারণ তার মধ্যে অহংকার ছিল। একটু মাত্র অহংকার থাকার কারণে আল্লাহ তাআলা তার উপর নারাজ হইয়া, গুসা হইয়া তাকে আজীবনের জন্য বেঈমান বানাই দিয়েছেন, তাকে চিরকালের জন্য জাহান্নামী বানাই দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। এখন আমাদের মধ্যে অহংকার আছে? কথা কয় না। দেখুন সবার মধ্যে আছে, সবার মধ্যে আছে। অহংকারকে দমন করতে হবে। কথা ঠিক কিনা? স্বামী স্ত্রীর সাথে অহংকার দেখায়, স্ত্রী স্বামীর সাথে অহংকার দেখায়, বউ শাশুড়ির সাথে অহংকার দেখায়, শাশুড়ি বউর সাথে অহংকার দেখায়, নেতা সমাজের মানুষের সাথে অহংকার দেখায়, আছে কিনা? চেয়ারম্যান মেম্বার পাবলিকের সাথে অহংকার দেখায়। তাহলে অহংকার যদি থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবরিন লা ইয়াদখুলুল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যার কলবের মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কে বলছে? আমি বলছি না নবীজি বলছেন? নবীজি বলছেন। তাহলে অহংকার রাইখা যদি মারা যায় কোথায় যাব? আল্লাহ যদি মাফ করে তাহলে তো মাফ, আল্লাহ যদি মাফ না করে, কথা কয় না, তাহলে জাহান্নাম। তাহলে আল্লাহর নিকটে মাফ চাইতে হইলে আমাদের যে কোনো অপরাধ হোক, যে কোনো গুনাহ হোক, চাই অহংকার হোক, চাই তাকাব্বুরি হোক, চাই রিয়া হোক, চাই গীবত হোক, চাই অন্যের দোষ চর্চা হোক, যে কোনো গুনাহ হবে সাথে সাথে তওবা করতে হবে। তওবাকে বিলম্ব করা যাবে না। কথা ঠিক কিনা? কারণ আমি এখন অহংকার করলাম, আমি এখন কোন গুনাহ করলাম, এখন সাথে সাথে যদি আমি মারা যাই, তওবা করলাম না, তাহলে আমি তো জাহান্নামী। কিন্তু আমি তওবা করে যদি মারা যাই, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। কথা ঠিক কিনা? এই জন্য মাফ পাইতে হলে হয়তো সাথে সাথে তওবা করতে হবে। অনেকে বলে মৃত্যুর আগে তওবা করব, বলে কিনা? মৃত্যুর আগে হুজুর একজন আইনা তওবা ইস্তেগফার পড়াইয়া একেবারে পবিত্র হয়ে যাব। আবার অনেকে বলে হজ কইরা তওবা কইরা পবিত্র হইয়া বাড়িতে আইসা নামাজ পড়বো, ইবাদত বন্দেগী করব, আর গুনাহ করব না, বলে কিনা? আচ্ছা, আমি আগামী বছর হজ করতে পারবো কিনা, এটার কোনো গ্যারান্টি আছে? 10 বছর পরে, 10 বছর 20 বছর আরো জীবিত থাকবো, এটার কোনো কি গ্যারান্টি আছে?
না গ্যারান্টি নাই, মানুষের মৃত্যু যে কোনো সময় এসে যেতে পারে। এই জন্য যখনই গুনাহ হবে তখনই গুনাহ তওবা করতে হবে। আমি যদি তওবা করা ভিতরে মৃত্যুবরণ করি তাহলে দুই সুরত, হয়তো আল্লাহ তাআলা যদি দয়া করে মাফ করে দেয় তাহলে জান্নাত, আল্লাহ তাআলা যদি দয়া করে মাফ না করে দেয় তাহলে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? সবাই বলে না, জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাওয়ার পর যারা কাফের তাদের তো আর জাহান্নাম, তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। কিন্তু যেই মুমিন গুনাহ করে জাহান্নামে যাবে, সেই 100 বছর, 1000 বছর, লাখ বছর, কোটি বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জ্বলার পরে শাস্তি যখন সে ভোগ করা শেষ হবে, আল্লাহর যখন দয়া হবে তখন তাকে জাহান্নাম থেকে বের করা হবে। জাহান্নাম কেন দেওয়া হবে? স্বর্ণ ছিলেন, স্বর্ণ বা রূপার মধ্যে যদি খাইট থাকে তখন এই স্বর্ণ বা রূপাকে আগুনে পোড়ায় কিনা, আগুনে পোড়াইয়া তারপর হাতুড়ি দিয়া পিটায়, তারপরে স্বচ্ছ একটা পানির মধ্যে এটাকে চুবায়, তারপরে সেটা 1 নম্বর খাঁটি স্বর্ণ হয়। ঠিক বান্দা যখন গুনাহ করে তখন বান্দার কলবের মধ্যে গুনাহের দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। এই কালো দাগ যদি আমি তওবার মাধ্যমে, জিকির আজকার মাধ্যমে, এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, চোখের পানি ফেলানোর মাধ্যমে যদি আমি এই কালো দাগটা বুঝতে পারি তাহলে আমি পবিত্র হইয়া মৃত্যুবরণ করলাম। কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী তওবা ইস্তিগফার না কইরা যদি আমার মৃত্যু হয়ে যায় তাইলে ওই কালো দাগটা থেকে যাবে। এই কালো দাগটাকে পবিত্র করার জন্য, এই কালো দাগটাকে থেকে আমার কলবকে পবিত্র করার জন্য জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামে 1000 বছর আগুনে পোড়ানোর পরে আর ফেরেশতাদের হাতুড়ি পিটা খাওয়ার পরে তারপরে জাহান্নাম থেকে বের কইরা জান্নাতের এক পানির মধ্যে ডুবানো হবে, তারপরে সে পবিত্র হইয়া জান্নাতে যাবে। কি ভাই, জাহান্নামের আগুন আমরা কি সহ্য করতে পারবো? না, কেউ পারবো না। এই জন্য অহংকার করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন, ইদা মাশা তাকাফা কান্নামা ইয়ানহাতু মিন সাবাবিন, তিনি যখন চলতেন তখন তিনি নিচের দিকে ঝুঁকে হাঁটতেন, নিচের দিকে তাকায় হাঁটতেন, ডানে বামে উপরের দিকে তাকায় হাঁটতেন না। মনে হতো যেন উপরের থেকে নিচের দিকে নামতেছেন। একজন বান্দা যখন দোতলার থেকে নিচের তলায় নামে, নিচের দিকে নামে শুইবে, তখন থেকে সে মাথা উপরের দিকে রেখা, চোখ উপরের দিকে রেখা নামে নাকি চোখকে নিচের দিকে রেখা নামে? কথা কয় না। কেননা উপরের দিকে তাকাইয়া যদি হাঁটে সে পা পিছলাইয়া পড়ে যেতে পারে, তার পা মুচকাইয়া যেতে পারে, পা ভেঙে যেতে পারে। এই জন্য নিচের দিকে তাকাইয়া হাঁটে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন, হাঁটতেন, তখন তিনি নিচের দিকে তাকাইয়া হাঁটতেন, যেন মনে হচ্ছে যেন তিনি উপর থেকে নিচের দিকে তাকাইয়া নামতেছেন। কেননা ডানে তাকাইলেও নারী, বামে তাকাইলেও নারী। কথা ঠিক কিনা? যেদিকে তাকায় সেদিকে নারী আর নারী, মহিলা আর মহিলা। বেপরদার মহিলার দিকে তাকানো না জায়েজ, এরকম ভাবে মহিলাও বেপরদা পুরুষের সাথে দিকে তাকানো না জায়েজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয়বার তাকাইতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে প্রথমবার অসতর্কতা বশত তাকাইছো এটা মাপ, এরপর দ্বিতীয়বার তাকানোর তোমার কোনো সুযোগ নাই, দ্বিতীয়বার তাকানোর কোনো সুযোগ নাই। ইদা মাশা তাকাফা কান্নামা ইয়ানহাতু মিন সাবাবিন। সুতরাং আমরা যদি রাসূলের সুন্নাতের উপর আমল করতে পারি, যখন পথ দিয়ে চলবো নিচের দিকে তাকায় চলবো, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, আমরা নিচের দিকে তাকায় চলবো, এদিক সেদিক তাকাবো না। এদিক সেদিক তাকাইলে পর পুরুষ অথবা পর মহিলাকে আমি দেখে যাব, তাইলে আমার চোখের জিনা হয়ে যাবে, চোখের গুনাহ হয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে যাবে। কবিরা গুনাহ হয়ে গেলে তওবা করা বিরত, তওবা কবিরা গুনাহ মাফ হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রহমানের 1 নম্বর গুণ হলো ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের 1 নম্বর গুণ হলো রহমানের বান্দার 1 নম্বর গুণ হলো রহমানের বান্দা যখন চলে তখন অত্যন্ত নম্রতার সাথে চলে, ভদ্রতার সাথে চলে, অহংকার কইরা চলে না। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا।
রহমানের গোলাম, রহমানের বান্দাদেরকে কোন জাহিল, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা, আল্লাহ জাহিল বলছেন, এই জন্য আমিও জাহিল বলতেছি। জাহিল কাকে বলে? যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই তাকে জাহিল বলে, যার মধ্যে কোরআনের জ্ঞান নাই তাকে জাহিল বলে, যার মধ্যে হাদিসের জ্ঞান নাই তাকে জাহিল বলে, যার মধ্যে সুন্নতের জ্ঞান নাই তাকে জাহিল বলে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা, রহমানের গোলামদেরকে কোন জাহিল যখন কোন কটু বাক্য ব্যবহার করে, কোন তিরস্কার করে, কোন ভর্ৎসনা করে, তখন তারা কি বলে? ক্বালু সালামা, আপনি আপনার নিরাপদে থাকুন, আমাকেও নিরাপদে থাকতে দেন। অর্থাৎ কেউ যদি কাউকে গালি দেয়, রহমানের বান্দা হলে সে গালির উত্তর দেবে না। কেউ যদি কারোর উপর জুলুম করে, সে রহমানের বান্দা হলে সে তার উপরে পাল্টা জুলুম করবে না। রহমানের বান্দার উপরে কেউ বান্দাকে যদি তিরস্কার করে, উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, রহমানের বান্দা তাকে পাল্টা ঠাট্টা করে না, বিদ্রুপ করে না, উপহাস করে না। আমাদের দেশে এরকম মানুষ আছে কিনা? একজন যদি বলে শালার ভূত, সেও তাকে পাল্টা কি বলে? কয় না, দেখ তুই শালার ভূত, কয় কিনা? ভাই বলেন, বলে কিনা? এটা তো আমি সাধারণটা বললাম। আরো মারাত্মক মারাত্মক গালি দেয় কিনা? দেয়। কিন্তু যদি সে প্রকৃতপক্ষে রহমানের গোলাম হয়, সে পাল্টা গালি দিবে না, সে সবর করবে। কি করবে? as-sabru sawabuhu al-jannah। যে ব্যক্তি বিপদগ্রস্ত হইয়া, যে ব্যক্তি মজলুম হইয়া, যে ব্যক্তি গালিগালাজ শুইনা সবর করে, পাল্টা গালি দেয় না, সে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমাদের দেশের মানুষ বিশেষ করে আলেম ওলামাদেরকে বেশি গালি দেয়। আমি গতকালকে বলছি, আলেমদেরকে মৌলবাদ বলতো, জঙ্গিবাদ বলতো। এখনো সমাজের মধ্যে অনেক তলেবে ইলমকে দেখে অনেকে টিটকারি করে, মস্কারি করে, মোল্লা মৌলভীরা বলে কিনা, অনেক টিটকারি করে, মজাক করে। এই পৃথিবীর মধ্যে যারা আছে, যত মখলুকাত আছে, এই ভাই এখানে রাস্তায় কারা কথা বলে? এই বাচ্চাগুলোকে এখান থেকে সরান তো। এরা কোনো ভদ্রতা বোঝে না, কোথায় গল্প করতে হবে, কোথায় আওয়াজ করতে হবে, এগুলো বুঝে না। আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দান করুন, সকলে বলে আমিন। এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত কার উসিলায় আছে বলতে পারবেন? উলামায়ে কেরামের উসিলায়, বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার তালেবে ইলমের উসিলায়, বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার হাফেজ কোরআনদের উসিলায়, বলেন আলহামদুলিল্লাহ। দিনদার, ফরজগার, মুত্তাকি আল্লাহর ওলিদের উসিলায়